আজ আমি ব্রেড দিয়ে এমন একটি রেসিপি করে দেখাবো যা আপনারা একবার ব্রেকফাস্টে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আজকের এই রেসিপিটির নাম হলো বানানা মিল্ক ফ্রেঞ্চ টোস্ট। এই ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য বেশি কিছুর প্রয়োজন হবে না, বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আইপিনে কুকিং মিনিতে আপনাদের সবাইকে স্বাগত। এই ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো পাকা কলা। আমি কলা দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কলা দুটোকে আমি কেটে নেব। দুটো কলা কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এদিকে আমি নিয়েছি 3টে ব্রেড স্লাইস। দুটো ব্রেড স্লাইস সাইডে রেখে একটা ব্রেড স্লাইসের ওপরে আমি কেটে রাখা কলাটাকে রেখে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এই কলাটাকে ম্যাশ করে নেব। সম্পূর্ণ কলা ম্যাশ হয়ে গেলেই এর উপরে রেখে দিতে হবে আর একটা ব্রেড স্লাইস। তারপর এর উপরে আবারও কেটে রাখা কলা রেখে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে এই কলাগুলোকে ম্যাশ করে নিলাম। এবার সব শেষে এর উপরে আরেকটা ব্রেড স্লাইস রেখে আমি ফ্রেঞ্চ টোস্টটাকে রেডি করে নিচ্ছি। তার জন্যে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দিতে হবে ব্রেড, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর এর উপরে দিয়ে দিতে হবে দুধ 1 কাপ। ব্রেডটা 1 কাপ দুধ সোক করে নিলে ব্রেডটাকে অপর সাইডে উল্টে দিতে হবে। একটু সাবধানে উল্টে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এই বাটারটাকে ব্রেডের চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে। বাটারটা সম্পূর্ণ লাগানো হয়ে গেলে এর উপরে আবারও দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। যখন এই ব্রেডটা আবারও 1 কাপ দুধ সোক করে নেবে তখন আবারও এই ব্রেডটাকে উল্টে নেবেন। ব্যাস উল্টে নিয়েছি। এবার সব শেষে এর উপরে দিয়ে দিতে হবে 1 চামচ মধু। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ফ্রেঞ্চ টোস্ট। এবার আমি এটাকে প্লেটিং করে নেব। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, সত্যি সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।